প্রশ্নপত্র যেন খুব একটা কঠিন না হয়, যাতে সহজ করা হয়। 1 নম্বর এমসিকিউ এর উত্তর হচ্ছে অপশন এ, তাহলে এখানে শুধু অপশন এ লিখবে। 2 নম্বরের উত্তর অপশন ডি, তাহলে এখানে ডি। 3 এর উত্তর সি, 4 এর উত্তর ধরো বি, তাহলে এইভাবে শুধু অপশনগুলো লিখবে। এমসিকিউ কিন্তু এই নির্দিষ্ট জায়গাতেই লিখতে হবে, অন্য কোনো জায়গায় লিখলে কিন্তু চলবে না। পাশাপাশি ওয়েলকাম এভরিওয়ান, এইচএস 2025 ক্যান্ডিডেটদের জন্য এই মুহূর্তের বিরাট বড় ঘোষণা। তোমরা যারা যারা 2025 সালের উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছো, এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। 2025 উচ্চ মাধ্যমিকের প্রশ্ন সহজ হতে চলেছে, প্রশ্ন কিন্তু খুব একটা কঠিন হবে না। বিস্তারিত তথ্য শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। এইচএস 2025 সমস্ত প্রশ্ন, সমস্ত আপডেট, সমস্ত সাজেশন তোমরা এখানেই পাবে। সেই জন্য উচ্চ মাধ্যমিকের পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। যারা এইচএস পরীক্ষা নিয়ে টেনশন করছে তারাও যাতে রিলিফ পেতে পারে, সেই জন্য প্রচুর শেয়ার করো। তো এই মুহূর্তে তোমরা যারা যারা এইচএস 2025 সালে উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছে, প্রশ্ন কিন্তু সহজ হবে, খুব একটা কঠিন হবে না। যা আপডেট উঠে আসছে ইতিমধ্যে কিন্তু প্রতিটি জেলায় থানায় থানায় পৌঁছে গেছে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র, এবং যা আপডেট উঠে আসছে প্রশ্নপত্র কিন্তু এবার সহজ হবে। প্রশ্নপত্র সকলের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। একটু উচ্চ মেধার স্টুডেন্টস এর পাশাপাশি একটা নিম্ন মেধা, ঠিক আছে, একটা নিম্ন মেধার ক্যান্ডিডেটও যাতে লিখে আসতে পারে, সবার কথা মাথায় রেখে কিন্তু প্রশ্ন সহজ হচ্ছে, প্রশ্ন খুব একটা কঠিন হবে না। কাজেই তোমাদের একদম টেনশন নেওয়ার কারণ নেই, তোমরা কিন্তু প্রচুর নম্বর নিয়ে পাস করবে এইচএস 2025 যারা ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে। পাশাপাশি দেখো খাতা কিভাবে সাজাবে, আমি আগের ভিডিওগুলোতে কিন্তু পরিষ্কার বলে দিয়েছিলাম। সবসময় মাথায় রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন খাতাটা রাখবে, চারিদিকে মার্জিন দিবে। যারা সময়ের অভাবে মার্জিন টানতে পারবে না, অবশ্যই খাতাটাকে 4 ভাঁজ করে নেবে, তাও হবে, ঠিক আছে। খাতাটাকে ভাঁজ করে নিলেও হবে, কোনো সমস্যা নেই। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু, যেটা তোমরা ক্লাস 11এও করেছিলে, এমসিকিউ এসিকিউ লেখার জন্য কিন্তু আলাদা তোমাকে পৃষ্ঠা দেবে, ঠিক আছে। এমসিকিউ এসিকিউ এর জন্য কিন্তু আলাদা নির্ধারিত ছক থাকে। এমসিকিউ গুলো পূর্ণ বাক্যে লেখা দরকার নেই, শুধু অপশন গুলো লিখবে, এ নাকি বি নাকি সি নাকি ডি। আমি দেখিয়ে দিচ্ছি, এসিকিউ লেখার একটা নির্দিষ্ট জায়গা থাকবে, সেই জায়গার মধ্যে কিন্তু এমসিকিউ এসিকিউ লিখতে হবে। অন্য জায়গায় এমসিকিউ এসিকিউ লিখলে কিন্তু নম্বর পাবে না, ঠিক আছে। এটা কিন্তু অত্যন্ত সতর্কতা তোমাদের জন্য, ঠিক আছে। বাদ বাকি খাতা তোমরা অবশ্যই মার্জিন টানবে, ঠিক আছে, সিকুয়েল ওয়াইজ লিখবে এবং কোনো প্রশ্ন ছেড়ে আসবে না, কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। যারা পাস করে টেনশন করছো তোমাদেরকে বলছি, কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। কোনো প্রশ্ন কমন না পেলে সেই রিলেটেড তোমার মাথায় যা আছে বা সেই রিলেটেড তোমার যে কোনো টপিক তুমি বানিয়ে বানিয়ে লিখে আসবে, কিন্তু কোনো প্রশ্ন ছেড়ে আসবে না, সকলেই পাস করে যাবে এবং প্রশ্ন অবশ্যই কিন্তু সহজ হবে। তো দেখো, এটা হচ্ছে এইচএস 2025 উত্তরপত্র উচ্চ মাধ্যমিকের। তো এখানে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের টিক মার্ক দিবে এবং এখানে দিবে 2025, ঠিক আছে, 2025। এবং এখানে সাবজেক্ট লিখবে, এখানে নিজের নাম এবং এখানে রোল, ঠিক আছে। অ্যাডমিট কার্ড দেখে এখানে রোল এবং এখানে নাম্বার লিখবে এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, ঠিক আছে। আর কিন্তু ফার্স্ট পেজে কোনো কিছু লিখবে না। এরপরে তোমাদেরকে কিন্তু তোমাদের খাতায় এমসিকিউ এসসিকিউ গুলোর জন্য কিন্তু নির্দিষ্ট জায়গা দেওয়া রয়েছে, সেখানে কিন্তু উত্তর করতে হবে, ঠিক আছে। ধরো তোমার হচ্ছে 1 নম্বর এমসিকিউ, ঠিক আছে। 1 নম্বর এমসিকিউ এর উত্তর হচ্ছে অপশন এ, তাহলে এখানে শুধু অপশন এ লিখবে। 2 নম্বরের উত্তর অপশন ডি, তাহলে এখানে ডি। 3 এর উত্তর সি, 4 এর উত্তর ধরো বি, তাহলে এইভাবে শুধু অপশনগুলো লিখবে। এমসিকিউ কিন্তু এই নির্দিষ্ট জায়গাতেই লিখতে হবে, অন্য কোনো জায়গায় লিখলে কিন্তু চলবে না। পাশাপাশি 1 মানের যে এমসিকিউ গুলো রয়েছে, দেখো এই জায়গার মধ্যে কিন্তু তোমরা 1 মানের এমসিকিউ গুলো লিখবে, ঠিক আছে। এবং অবশ্যই খাতা মার্জিন টানবে এবং যখনই নতুন তুমি পেজগুলো নেবে, লুজশিট যখন নেবে, প্রত্যেকটাতে নিজের রোল নাম্বার লিখবে এবং পেজ নম্বরগুলো দিয়ে রাখবে, ঠিক আছে, 1 2 3 করে, তাহলে সেলাই করতে সুবিধা হবে। এবং প্রত্যেকটা পেজে অবশ্যই কিন্তু নিজেদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই লিখবে, ঠিক আছে। প্রথমেই কিন্তু খাতাতে তার নিজের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ঠিকঠাক ভাবে লেখা, বিষয়ের নাম সেটা ঠিকঠাক ভাবে লেখাটা ভীষণ জরুরি। যদি নাম এবং রোল নাম্বারে কোথাও কোনো ভুল থাকে, রোল বা নম্বর দুটো আলাদা আলাদা করে লিখতে হচ্ছে, সেই জায়গাটাতে কোথাও যদি কোথাও ভুল থাকে, তাহলে কিন্তু খাতাটা যে কোনো সময় মিসিং হয়ে যেতে পারে। সেখানে রেজাল্ট হয়তো ইনকমপ্লিট চলে আসতে পারে বা বহু রকম সমস্যার মুখোমুখি ছাত্রটা হতে পারে। কিন্তু অতি অবশ্যই দেখে নেওয়া দরকার ছাত্রটির। এবারে যখন সে খাতাটা লেখা শুরু করছে, লেখা শুরু করার পরেও তাকে কতগুলো জিনিস জেনে নেওয়া দরকার, যাতে আমার এই খাতাটা এক্সামিনার ফ্রেন্ডলি হয়। কিরকম? প্রপার মার্জিন মেনটেন করা। আমরা সহজভাবে মার্জিন মেনটেন করি, এরকম করে ভাঁজ করে নিলাম। সাইডটাতে যেহেতু দাগ নম্বর লিখতে হবে, সে মার্জিন দেয়, রাইট সাইডটাতে মার্জিন রাখে না। এবং আমি একই সঙ্গে বলবো যে খাতার একদম নিচের পোর্শনটাতেও তোমরা একদম নিচ পর্যন্ত লেখার চেষ্টা করবে না, যদি সেখানে কোশ্চেনটা শেষ হয়।
দুটোর মাঝখানে খানিকটা গ্যাপ রাখবে, কেননা টিচারকে কিন্তু এখানে পুরো কোশ্চেন নাম্বার লিখে তার টোটাল পার্ট কত নাম্বার পেয়েছে সেটা দেখাতে হয়। এক্সামিনার ফ্রেন্ডলি হবে তত তিনি যেহেতু খাতাটা দেখতে সুবিধে পাচ্ছেন, অটোমেটিক্যালি তিনিও তোমার উপরে খুশি থাকেন। যখন লুজশিট নেবে, লুজশিটেও সে মার্কিং করবে এবং লুজশিটে খুব সময়ের অভাব থাকলেও অতি অবশ্যই রোল এবং নম্বর লুজশিটে লিখবে, লুজশিটের নাম্বারিং করবে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি এইচএস 2025 এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করলাম। পাশাপাশি কেমন করে তোমরা 80 থেকে 90% নম্বর পাবে এবং প্রশ্নপত্র কেমন হতে চলেছে ধারণা দিয়ে গেলাম। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য, পরবর্তী আপডেটগুলির জন্য, পরবর্তী সাজেশনগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।